এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও মোটামুটি আছি। তো ব্লগটা শুরু করার প্রথমেই আমি যে একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকালকে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, মানে আমাদের পুজোর কেনাকাটার ব্লগটা, ওটায় আমরা গেছিলাম ওয়েস্ট সাইডে, কিন্তু ওখানে বারবার আমি ভুল করে ভয়েস ওভার দেওয়ার সময় ওয়েস্টিন বলে ফেলেছি। তো তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা, ওটা আমি ভুল করেই করে ফেলেছি। আসলে যখন ভয়েস ওভার দিই তখন মাথায় অনেক কিছু চলতে থাকে, যে এটা বলবো, সেটা বলবো, ওটা বলবো, তো যাতে কোনোটা মিস না হয়ে যায় ওই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমি ওটা ভুল করে বলে ফেলি। এবং পরে যখন আমি ভিডিও আপলোড করার সময় চেক করে তারপর ভিডিও আপলোড করি, তখনও আমার মাথায় আসেনি যে আমি এটা ভুল বলছিলাম। তো যাই হোক, এটা ভুল ছিল। আমার পরে আর ভিডিওটা ওখান থেকে ডিলিট করে দেন আবার ভয়েস ওভার দিয়ে আপলোড করার সময় পরে আর ছিল না, কেননা তখন যখন আমি দেখলাম তখন অনেকটা লেট নাইট, তো তখন আর সংশোধন করার সময় ছিল না। তো চলো, এই ছিল ভুলটা। তোমরা চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। লাস্ট কদিন ধরে সমস্ত গাছগুলোকে জানলাটার সামনে এনে রেখেছি। ওদেরও একটুখানি রোদ পাওয়ার বা আলো পাওয়ার প্রয়োজন অবশ্যই আছে। এই গাছগুলো যদিও ইনডোর প্ল্যান্ট, কিন্তু তার মানে তো এই না যে এদের রোদ লাগানো একদমই মানা। তবে এই গাছটা, কয়েন প্ল্যান্টটা, দেখছি কদিন ধরে কয়েকটা পাতা এরকম হয়ে গেছে, জানি না কি হলো আবার। আর এই গাছটাও বেশ সুন্দরভাবেই বেড়ে উঠছে। এখান থেকে একটা চারা নিয়ে আমি আরেকটা বড় টবে বসিয়েছি, ওটাও তোমাদেরকে অন্য একদিন দেখাবো। সকালবেলা জানলাটা খুলেই দেখি এরকম মেঘলা ওয়েদার চারিদিক, হয়তো আজকে বৃষ্টি হবেই হবে। আর আমার মনে হয় এবার পুজোতেও বৃষ্টি হবে। পুজোতে যদি এত বৃষ্টি হতে থাকে তাহলে ছেলেকে নিয়ে হয়তো বেরোনো হবেই না। ছেলে ছোট, ঠাকুর দেখতে যাবে, মজা করবে, আনন্দ করবে, এগুলো দেখেই আমাদের আনন্দ পাওয়া। আজকে ব্রেকফাস্টে আমার ভীষণই প্রিয় একটা খাবার বানাচ্ছি, আর সেটা হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্ট তো অন্যরকম আরেকভাবেও বানানো যায়, ডিমটাকে ভেজে তার মধ্যে টোস্টগুলোকে দিয়ে, কিন্তু এইভাবে ডিমে চুবিয়ে নিয়ে ভেজে নিলে আমার কাছে এই ডিম টোস্টটা খেতে বেশি ভালো লাগে। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, মা মাঝে মাঝেই টিফিনে এই টিফিনটা দিত, আর সত্যি ভীষণ আনন্দ হতো তখন। মাঝে মাঝে সন্ধ্যার টিফিনেও এরকমভাবে ডিম টোস্ট মা আমাকে ভেজে দিত। আমি ভীষণ ভালো খাই, তো ওই জন্য নিজের জন্য কটা ভেজে নিচ্ছিলাম। বাবানকে দিলে আবার একটু সস দিয়ে দিতে হয়, না হলে আবার খেতে চায় না। আজকে দুপুরবেলা খুবই অল্প তেল দিয়ে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি চিকেন। যেদিন চিকেন রান্না করি সেদিনকে বাবানের জন্য আলাদা করে আর সবজিটা করি না, ও চিকেন দিয়েই ভাত খেতে ভালোবাসে। তো সেই জন্য আলাদা করে সবজিটা সেদিনকে বানাই না, কারণ সবজিটাও সেদিন খেতেই যায় না। আর তার সাথে একটু বেগুন ভাজা করছি। অমিত ছোট ছোট বেগুন এনেছিল, এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বাবানের জন্মদিনে বেগুন ভাজা করেছিলাম, তবে আমি একটা মুখেও দিইনি। তবে এই ছোট ছোট বেগুনগুলো দেখে সত্যি একটু ভেজে খেতে ইচ্ছে হলো, তো ওই জন্য ভেজে নিচ্ছি বেগুন ভাজা। দুপুরবেলা তিনি খেয়ে দিয়ে উঠে একটা ভাত ঘুম দিয়েছেন। একদিকে ভালোই হয়েছে, এই সময় আমি আমার যে সমস্ত হবিসগুলো আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করি। ওই টুকটাক একটু ছবি আঁকা, কি একটু আলপনা দিলাম, কি একটু মেহেন্দি ডিজাইন তুললাম, আর তার পাশাপাশি ভিডিও এডিট করার কাজ। আর সত্যি কথা বলতে ভিডিও এডিট করতে কিন্তু বেশ অনেকটা খাটুনি আছে, বুঝে বুঝে এডিট করতে হয়, অনেক কিছু বাদ দিতে হয়, অনেক কিছু রাখতে হয়। যাই হোক, সেগুলো এই সময়তেই আমি করে নিই। আর সন্ধ্যাবেলা পর অফিস থেকে আসার সময় নিয়ে এসছে লিট্টি চোখা। বেশ অনেক দিন পর ঝাল ঝাল লিট্টি চোখা খেয়ে সত্যি মনটা কিন্তু একদম ভরে গেল। এখন রাতের ডিনার বানাচ্ছি। আজকে ডিনারে বানাবো রুটি আর তার সাথে আলুর দম। আর দুপুরে একটু ডাল করেছিলাম, সে ডালটাও থাকবে। আর আলুর দমটা আজকে একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। কাজু, তারপর পেঁয়াজ, লঙ্কা, চালমগজ একটু নুন দিয়ে ভালো করে টেলে নিচ্ছি অল্প তেলের মধ্যে। ওই পেঁয়াজটা মোটামুটি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, তবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য দই দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে আজকে রান্নার মেন মশলা। এবার দিয়ে দিচ্ছি খুবই অল্প তেল, কারণ অল্প তেলেই রান্না করছি। আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ দিয়ে ভালো করে মোটামুটি একটু ভেজে নেব আলুগুলোকে। খুব বেশি লাল করার দরকার নেই, একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য আদা রসুন বাটা, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
এবার কিছু যা যা ঘরোয়া মশলা থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু আলুর দম মশলা দিয়ে, নুন দিয়ে, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এবার দিয়ে দেব সেই পেঁয়াজ বাটা, কাজু বাদাম যে বাটা করেছিলাম সেই বাটাটা মশলাটা দিয়ে এবার খানিকক্ষণ আরও একটু কষিয়ে নেব, একদম শুকনো হওয়া পর্যন্ত। আর বাদাম বাটা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মশলা। একটুখানি ব্যালেন্সের জন্য চিনিও দিয়েছিলাম, এতে করে খেতে বেশ ভালো লাগে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এবার দিয়ে দিলাম জল, জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আলুটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি পাতা। সত্যি এইভাবে আলুর দমটা বানালে যে কি টেস্টি হয়, আর এত অল্প তেলে বানিয়েছি বোঝাই যাচ্ছে না, সত্যি ভীষণ ভালো হয় খেতে। রুটি করতে হবে, সেজন্য এখন আটা মেখে নিচ্ছি আমাদের 3 জনের পরিমাণ অনুযায়ী। বাবানকে যেহেতু এই ঝাল আলুর দম দেবো না, শুধু 1 পিস আলুই দেবো, সেই জন্য ডালটা ওর জন্য আছে। লাউ দিয়ে ডাল করেছিলাম, ডাল দিয়ে রুটি খুব ভালোই খায়। আর আমি কিভাবে রুটি মাখি, মানে রুটি না সরি আটা মাখি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। সামান্য উষ্ণ গরম জল দিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে মাখি না, প্রথমে এইভাবে মিক্সিং করে নিই, তারপর কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে মেখে নিই, তাহলে রুটিটা বেশ সফট হয় আর বেশ ভালো হয় খেতে, নরম হয় রুটিটা। বাবানের রুটিটা ছোট ছোট টুকরো করে তার মধ্যে ডাল দিয়ে বা ঝোল জাতীয় যে সমস্ত তরকারি থাকে সেটা দিয়ে ভালো করে চুবিয়ে রেখে দিই বেশ খানিকক্ষণ। তারপর যখন নরম হয়ে যায় তারপর চটকে মেখে ওকে খাওয়াই, না হলে খেতে চায় না। আর কিছু কিছু মন পছন্দ খাবার আছে সেগুলো চিবিয়ে খাবে, আর যেগুলো মন পছন্দ নয় সেগুলো গিলে গিলে খায়, খুব দুষ্টুমি করে, কথাই শুনতে চায় না। যাই হোক, আমাদের ডিনার রেডি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, সবাই পাশে থেকো, সুস্থ থেকো সবাই, আর সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।